আমরা কারো কাছ থেকে যদি একটা শব্দ বা ওয়ার্ড শিক্ষা গ্রহণ করি, তিনি আমাদের মূলত একজন শিক্ষক। শিক্ষক হচ্ছে বাবা মায়ের সমতুল্য, বাবা মায়ের পরের স্থান। যারা বিভিন্ন শিক্ষকদেরকে, স্যারদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছেন, এটা কি ঠিক? আসলে এটা তো ঠিক না। কোনো শিক্ষকের কোনো দোষ নাই। আসলে ফ্যাসিস্ট সরকার তাদেরকে এমনভাবে কাবু করছে যে তাদেরকে পা চাটার জন্য গোলাম বানায় নিছে এই সরকার। কিছু করা নাই, তাদেরকে বাধ্যতামূলকভাবে এটা করা হয়েছে, তাদেরকে জোর প্রয়োগের মাধ্যমে এই সরকারের পা চাটার গোলাম বানানো হয়েছে। আসলে এগুলো বললে তো আর এখন কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু এটা আসলে করা ঠিক না, ঠিক আছে? প্রত্যেকটা শিক্ষকের একটা মান সম্মান আছে, হ্যাঁ, একটা ফ্যামিলি আছে, পরিবার আছে। তাদের যে উপার্জনের যে মাধ্যম টাকা পয়সা, এটা কিন্তু স্যাররা এখান থেকে করে থাকে। এখন এই বয়সে এসে যদি স্যারকি থেকে মানে অব্যাহতি দেওয়া হয়, এটা আসলে ঠিক না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আসলে স্যারদের কোনো দোষ নাই। এগুলা সরকার দলীয়রা ইচ্ছা করে এরকমভাবে করা হয়েছে, তাদেরকে ব্যবহার করছে, এখন তারা এগুলা ভোগ করতে হইতেছে। আমি আশা করব এটা ঠিক না, আপনারা এটা করেন না। ভবিষ্যতে যারা দেশের প্রতিনিধিত্ব করবেন, দেশকে পরিচালনা করবেন, তাদের কাছে একটা কথাই বলার আছে যে ভবিষ্যতে কোনো শিক্ষক যেন কোনো রাজনৈতিক কোনো দল হিসেবে বিবেচিত না হয়, তাদেরকে যেন রাজনৈতিকভাবে কোনো ব্যবহার না করা হয়, ওই দিকে লক্ষ্য রাখবেন। আসলে স্যারদের কোনো দোষ নেই। এখন যে স্যারদেরকে ইচ্ছা করে পদত্যাগ করানো হচ্ছে, এটা আসলে ঠিক না। এটা অনেক অনেক খারাপ একটা কাজ। এগুলো দেখে সত্যি অনেক খারাপ লাগছে। এগুলা বন্ধ করা দরকার।